ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর রাজনৈতিক হানিমুন কি তবে শেষ? তবে কি আমেরিকা আর ইসরায়েলের মধ্যকার সুসম্পর্ক আগের মতো আর থাকছে না? ট্রাম্প এবং নেতানিয়াহুর সম্পর্ক বদলে গেল একটি পলকে। শুরু হয়েছে মারাত্মক টানাপোড়েন। দর্শক ঠিক কী কারণে এমনটা বলছি সেটাই বলতে চাই। তার আগে গোড়া থেকেই শুরু করি গল্পটা। ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এক সময়ে গভীর সম্পর্ক ছিল। ট্রাম্প তার প্রেসিডেন্সির সময় ইসরায়েলের পক্ষে একাধিক বড় পদক্ষেপ নিয়েছিলেন। ট্রাম্প তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোর পক্ষে অবস্থান নেন। ট্রাম্প গোলান মালভূমির উপর ইসরায়েলের অধিকারও স্বীকার করে নেন। নেতানিয়াহু পাল্টা সমর্থন জানান। তিনি একটি ইসরায়েলি বসতির নাম ট্রাম্পের নামে রাখেন, ট্রাম্প হাইটস। তবে সাম্প্রতিক ঘটনাগুলোতে সম্পর্কের এই উষ্ণতা ধাক্কা খেয়েছে কিভাবে? ট্রাম্প সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে আমেরিকান অধ্যাপক জেফ্রি স্যাক্স ইসরায়েল এবং নেতানিয়াহুর সমালোচনা করেছেন। এই ভিডিওতে আমেরিকান অধ্যাপক জেফ্রি স্যাক্স নেতানিয়াহুকে অন্ধ গভীর ষড়যন্ত্রকারী বলে উল্লেখ করেছেন। যদিও ভিডিওটির ক্যাপশনে ইসরায়েল বা নেতানিয়াহুর নাম উল্লেখ ছিল না, তবু ট্রাম্পের এই পদক্ষেপ নেতানিয়াহুর জন্য বিব্রতকর। ভিডিওটি শেয়ার করার প্রশ্ন উঠেছে, ট্রাম্প কি সত্যি নেতানিয়াহুর সমালোচনার সঙ্গে একমত, নাকি তিনি ভিডিওটির ক্যাপশন পড়ে শেয়ার করেছেন পুরো বক্তব্য না শুনেই? যাই হোক না কেন, এই পদক্ষেপ নেতানিয়াহুকে বিব্রত করেছে। খবরে জানা গেছে, নেতানিয়াহু ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে কেউ ট্রাম্পের পোস্টকে কারণ হিসেবে উল্লেখ করেনি, তবু এর সময় জ্ঞান সন্দেহজনক বলেই মনে করা হচ্ছে। ট্রাম্পের আরেকটি বিতর্কিত বক্তব্য হল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার পরিকল্পনা। গ্রিনল্যান্ড, যা ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল, ট্রাম্পের দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প অবশ্য সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের এই মন্তব্য ইউরোপীয় নেতাদের উদ্বেগ বাড়াচ্ছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেছেন, ইউরোপের সীমান্ত সুরক্ষা নীতির সঙ্গে এটি সাংঘর্ষিক। এদিকে জার্মানি, ফ্রান্স ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা ট্রাম্পের সঙ্গে আলোচনার উদ্যোগ নিচ্ছেন। ট্রাম্পের অস্থির নীতি এবং সিদ্ধান্ত ইসরায়েল ও ইউরোপের মধ্যে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ইউরোপের জন্য একটি সতর্ক সংকেত যে তাদের প্রতিরক্ষা এবং কূটনীতিতে আমেরিকার উপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া উচিত নয়।